গুড মর্নিং ফ্রেন্ডস, এটি আরেকটি উল্লেখযোগ্য সাকসেসফুল ভিডিও। 40 বছর বয়স্ক ভদ্রমহিলা আমার কাছে প্রথম এসেছিলেন 2024-এর নভেম্বর মাসে 11 তারিখ। ওনার মেন সমস্যা ছিল ফ্রিকোয়েন্ট ইউরিনেশন, ঘন ঘন প্রস্রাবের বেগ, ইউরিন আর্চ ক্যানট কন্ট্রোল, বার্নিং সামটাইমস। এটা হচ্ছে মেন কমপ্লেন। আর ছিল প্রফিউজ লিউকোরিয়া হুইচ ইজ অ্যাগ্রাভেট আফটার মেন্সেস। মাসিকের পরে সাদা স্রাবটা বেশি হতো। তো এর জন্য উনি অনেক ডাক্তার দেখিয়েছেন, বিভিন্ন, এই যে আমরা একটা অ্যালোপ্যাথিক ডাক্তারের প্রেসক্রিপশন দেখতে পাচ্ছি। উনি হসপিটালেও দেখিয়েছেন। এখানে ওনাদের কেস টেকিংয়ে লেখা আছে ফ্রিকোয়েন্ট ইউরিনেশন 2 উইকস, পেনফুল মিকচুরেশন। ওনারা ইউরিনের রিপোর্ট REME করতে দিয়েছিলেন, কালচারাল সেন্সিটিভিটি টেস্ট দিয়েছিলেন, প্যাপসমিয়ার পরীক্ষা করতে দিয়েছিলেন। উনি ইউরিনের রিপোর্টটা করেছেন, তুমি প্রস্রাবের রিপোর্টটা করেছিলে কিন্তু আনোনি, আর প্যাপসমিয়ার টেস্টটা উনি করেননি। তো এই সমস্ত অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে উনি পার্মানেন্ট আরোগ্য লাভ করতে পারেননি। এটা আর একটা ভিডিও, এটা আর একটা প্রেসক্রিপশান। তো সমস্ত অ্যালোপ্যাথিক 3-4 জায়গায় উনি দেখিয়েছেন, কিন্তু কোথাও সেরকম উল্লেখযোগ্য উপকার উনি পাননি। লাস্টে আমার কাছে উনি এসেছিলেন এবং উনার কেস টেকিং করে আমি কী ওষুধ দিয়েছিলাম এবং রুগী সেই ওষুধ খাওয়ার পরে এখন কতটা ভালো আছে, সেইটি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য এই ভিডিও। তো ওনার পাস হিস্ট্রিতে একটা ক্রনিক কাশি ছিল, কুকুরে কামড়েছিল, ডগ বাইট, ভ্যাকসিন নিয়েছেন। ফ্যামিলি হিস্ট্রিতে মায়ের দিক থেকে হার্ট ডিজিজ, আর ওনার শরীরে শীত বেশি, চিলি পেশেন্ট, সহজে সর্দি কাশি লাগে, পিপাসা কম, স্টুল ওয়ান টাইম নট রেগুলার ক্লিয়ার হয় না, আর ইউরিন আর্চ ক্যানট কন্ট্রোল, অফেন্সিভ, বার্নিং সামটাইমস ইয়েলো, সোয়েট প্রফিউজ হুইচ ইজ অ্যাগ্রাভেট অন দ্য ফেস, menstrual history, mens irregular, duration only 1 day, scanty, clotted, blackish blood, painful and offensive, leukorrhea, profuse, thick, which is aggravated after menses, desire for fish and chili, উনি মাছ এবং লঙ্কা তিতো খাবার পছন্দ করেন, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম পছন্দ, খাবার দাবার ঠান্ডা পছন্দ করেন, অ্যাভারশন টু সুইটস, মিষ্টি অতটা পছন্দ নয়, ইনটলারেন্স মিল্ক, দুধ সহ্য হয় না, খেলে অ্যাসিডিটি হয়, স্লিপলেস, ঘুম কম হয়, ড্রিমস, স্নেক বাইট, সাপ কামড়াচ্ছে এরকম স্বপ্ন দেখেন এবং উড়ে যাচ্ছেন এই ধরনের স্বপ্ন, মাইন্ডের মধ্যে ইরিটেবিলিটি আছে, কনসোলেশন অ্যাগ্রাভেশন, সেন্টিমেন্টাল, উইপিং ডিসপোজিশনস, সিম্প্যাথেটিক, আর নর্মাল ন্যাচারাল আর্জ নীল, রিলিজিয়াস, ফিক্সড আইডিয়া, সেন্সেশন সামওয়ান ফলোইং ফ্রম বিহাইন্ড, ফিয়ার অফ ডার্কনেস, ফিয়ার অফ ঘোস্ট অ্যান্ড স্নেকস। তো এই সমস্ত সিমটমস নেওয়ার পরে উনাকে আমি সিপিয়া প্রেসক্রিপশান করেছিলাম, সিপিয়া 0/1-2 দিনে 2 বার করে। পেশেন্ট মাচ বেটার ইমপ্রুভ। তারপরে মাঝখানে অনেক দিন গ্যাপ হয়ে যায়, তারপরে 27/6/25 সিপিয়া 0/3 দিনে 3 বার করে, মাচ ইমপ্রুভ। তারপরে লাস্ট 17/2/2026 সিপিয়া 0/4 দিনে 2 বার করে দিয়েছি। সিপিয়া কেন? সিপিয়া হচ্ছে 1 নম্বর, পেশেন্টের আমি মুখ দেখাচ্ছি না যেহেতু একটু সেন্সিটিভ ব্যাপার আছে, তো ওনার ফিজিক্যাল মেকআপটা দেখাচ্ছি। টল, স্লিন্ডার, ন্যারো চেস্টেড, লম্বা চেহারা, আর চিলি পেশেন্ট, ইউরিন আর্চ ক্যানট কন্ট্রোল, অফেন্সিভ ইউরিনেশন, বার্নিং সামটাইমস,
মেন্স ইরেগুলার, সিপিয়া অল টাইপস অফ মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি কভার করে। প্রফিউজ, স্ক্যান্টি, ইরেগুলার, মেনোরেজিয়া, মেট্রোরেজিয়া, ডিসমেনোরিয়া সমস্ত রকমের মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি সিপিয়া কভার করে ইফ সিমটমস করেসপন্ডস। লিউকোরিয়াথিক হুইচ ইজ অ্যাগ্রাভেটেড আফটার মিনসেস অ্যান্ড প্রফিউজ, ডিজায়ার ফর ফিশ অ্যান্ড চিলি, অ্যাভারশন টু সুইটস অ্যান্ড ইনটলারেন্স মিল্ক, দুধ সহ্য করতে পারেন না, ন্যাচারাল আর্জ নীল। তো এই সমস্ত সিমটমসগুলো সমস্ত সিপিয়াকে কভার করে এবং সিপিয়া দেওয়ার পরে রুগী এখন কতটা ভালো আছে সেটাই আপনাদের আমি রুগীর মুখ থেকে শোনাবো। তুমি তো আমার কাছে মোট 3 বার ওষুধ নিয়েছো, আজকে হলে 4 বার হবে। তো মাঝখানের ওষুধটা তুমি নিয়মিত খেতে পারোনি বিভিন্ন কারণে, মাঝে মাঝে বাদ পড়ে গেছে। তো এই আমার কাছে ওষুধ খাওয়ার পরে তুমি এখন কেমন আছো? ভালো আছো। আচ্ছা, মেন্সের যে সমস্যাটা ছিল, যেটা তোমার অল্প হতো, চালা হতো, পেটের যন্ত্রণা হতো, অনিয়মিত হতো, সেটা অনেকটাই ভালো আছে। এবং সাদা স্রাবটা সেটাও আগের থেকে, আগে যে পরিমাণ হতো তো পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু আগের থেকে অনেকটাই কমেছে, আর প্রস্রাবের যে সমস্যা, জ্বালা যন্ত্রণা হতো, ঘন ঘন প্রস্রাব যেতে হতো, সেটা কেমন আছে? সেটা অনেকটাই, ঘন ঘন পেচ্ছাপ হয় না, আর জ্বালা যন্ত্রণাও নেই, কমপ্লিটলি কিওর। তাহলে অ্যালোপ্যাথিক ডাক্তাররা যেখানে ইউরিনের কালচার করতে বলছে, আরইএমই করতে, রুটিন এক্সামিনেশান, মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশান করতে বলছে, প্যাপসমিয়ার টেস্ট করতে বলছে, তো এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। এগুলো না করেও আমরা সিমটোমেটিক ওষুধ দিয়ে রুগীকে ভালো করতে পারি এবং রুগীর মুখ থেকেই শুনলেন রুগী এখন কতটা ভালো আছে। তো তোমার এই বক্তব্যটা আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আমি পোস্ট করব। তোমার মুখ আমি দেখাইনি, তোমাকে কেউ চিনতে পারবে না। তো ভিডিওটা করলাম, তোমার কোনো আপত্তি নেই তো? ধন্যবাদ।